আসন্ন আইপিএল 2026-এর আসর থেকে বাদ দেওয়া হয়েছে বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে। এ নিয়ে ক্রীড়া অঙ্গনে বইছে তীব্র আলোচনা ও সমালোচনার ঝড়। সম্প্রতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলে 9,20,00,000 রুপিতে মুস্তাফিজুর রহমানকে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। কিন্তু মাঠের লড়াই শুরু হওয়ার আগেই ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশে দল থেকে বাদ পড়েছেন মুস্তাফিজুর রহমান। আইপিএল 2026-এর আসরের দল থেকে বাদ দেওয়ার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল সহ দেশের অসংখ্য ক্রীড়াপ্রেমীরা। এদিকে টি-20 ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশের যে ম্যাচগুলো ভারতে হওয়ার কথা সেগুলো শ্রীলঙ্কা সরিয়ে নিতে ব্যবস্থা নেওয়ার কথা চলমান রয়েছে। একই সঙ্গে বাংলাদেশে যাতে আইপিএল খেলা সম্প্রচার বন্ধ করে দেওয়া হয় সেই ব্যবস্থা নিতে তথ্য ও সম্প্রচার উপদেষ্টাকেও অনুরোধ করেছেন বলে ফেসবুকে দেওয়া একটি পোস্টে জানিয়েছেন বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। আইপিএল এর সম্প্রচার বন্ধের প্রস্তাবে আইনগত ভিত্তি পর্যালোচনা করা হচ্ছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান। শনিবার 3 জানুয়ারি ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই কলকাতা নাইট রাইডার্সকে আসন্ন আইপিএলে দলে থাকা মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়ার নির্দেশ দিলে কেকেআর তাদের দল থেকে মুস্তাফিজকে বাদ দিয়েছেন বলে জানিয়েছেন ESPN ক্রিক ইনফো। জানা যায়, বর্তমানে এই অঞ্চলের ভূ রাজনৈতিক সাম্প্রতিক ঘটনাবলীর কারণে বিসিসিআই কেকেআরকে এমন নির্দেশনা দিয়েছে। বিসিসিআইয়ের সচিব দেবজিৎ সাইকিয়া সংবাদ সংস্থা ANI-কে জানান, বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতির প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার ভাষ্য অনুযায়ী বাংলাদেশে কয়েকজন হিন্দু ধর্মাবলম্বী নিহত হওয়ার ঘটনা সামনে এসেছে। সর্বত্র চলমান রাজনৈতিক পরিস্থিতির কারণে বিসিসিআই কলকাতা নাইট রাইডার্সকে তাদের দলে থাকা বাংলাদেশের ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দিতে নির্দেশ দিয়েছে। পাশাপাশি কেকেআর যদি তার পরিবর্তে অন্য কোনো খেলোয়াড় নিতে চায় সেক্ষেত্রেও বিসিসিআই অনুমতি দিবে। চলমান এই পরিস্থিতিতে চুক্তি অনুযায়ী যে বিশাল অঙ্কের পারিশ্রমিককে মুস্তাফিজুর রহমানকে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স সেই পারিশ্রমিক কি পাবেন বাংলাদেশের এই তারকা পেসার? প্রশ্ন থেকেই যায়। সুরাইয়া বৃষ্টি, আমার বাংলা।